আচ্ছা, কথা বলেন তো একটু, এখানে যারা আছে সবাই লটারি, আপনি কত না পাইছিলেন? হুম। হ্যাঁ রাজু ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। তাই, ইনশাল্লাহ। ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাজী ভাই, কেমন আছেন? কালকে আপনার স্কিল স্কিল টেস্ট? ওকে, ঠিক, দোয়া রইল। কাজী ভাই, সকালে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ কাজী ভাই, সকালে সকালে কথা হবে সবার সাথে। রাজু ভাই সহ, আসিফ ভাই সহ, আসিফ ভাই, রাজু ভাই আপনাদের থাকতে হবে না এখানে। থ্যাংক ইউ খামসা আমনিদা। ওকে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা সবাই আমার কথা শুনতেছেন এবং স্ক্রিনও দেখতেছেন আর কি। তাই তো, শুনতেছেন না সবাই? ওকে। হ্যাঁ। আচ্ছা, আমি শুরুতে ক্লাসের কিছু ডিরেকশন দিয়ে দিই। এখানে আপনারা যারা আছেন, এই যে আসিফ ভাই, যে উনি হয়তো ওই গ্রুপ থেকে জয়েন করছে, দুই একজন ছাড়া, দুই একজন ভাই ছাড়া বাকি সবাই হচ্ছে একদমই নতুন। মানে এখানে শুধুমাত্র আপনারা লটারি ক্যান্ডিডেট। এখানে ওই যে আজিজ ভাই বা এরকম আরো অনেকজন আছেন যারা বয়সে আমার চেয়ে অনেক বড়। আমি হচ্ছে ফুলাবান মানুষ। তো এই জন্য আমি যখন পড়াবো, আমার কোনো হিসাবে খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে প্রথম চাওয়া। তারপরে এখানে তো ধরেন আমরা 100 পরিবারের 100 জন সন্তান এখানে আজকে ক্লাস করতেছেন, প্রায় কত 130 জনের মতো মনে হয়। তো এই যে 130টা ফ্যামিলির সন্তান, আমাদের এক একজনের ভাষা, অভ্যাস, আচরণ সবকিছু কিন্তু ভিন্ন, তাই না? তবে আমরা একজন মানুষ হিসাবে চেষ্টা করবো আরেকজন মানুষকে হেল্প করার জন্য। এবং সবার মেধা তো একরকম না, অনেকে আছে আমার দিয়ে একটা কোশ্চেন করবে, এটার জন্য অন্য কেউ যেন বিরক্ত না হয়। ধৈর্য ধরবো সবাই, ধৈর্যটা খুবই ভালো জিনিস। হ্যাঁ। আর কিভাবে কি পড়বেন, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ে আমরা একদম ক্লাসের যে শেষ আছে, একদম শেষে শেষে আমরা এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ, কার কি করতে হবে, কি গুছাইতে হবে, কি বাদ দিতে হবে, এইগুলো নিয়ে একদম শেষে কথা হবে। এখন ধরেন আমি ক্লাসটা করাচ্ছি, ক্লাসটা করানো অবস্থায় আপনি কোনো কিছু বুঝতেছেন না, আপনি একটা হ্যান্ড নোট নেন, হাতের কাছে একটা খাতা রাখেন। ক্লাস চলাকালীন অবস্থায় প্রশ্ন না করে আপনি এটাকে নোট করে রাখেন। ওকে, এটাকে আপনি নোট করে রাখেন। ইনশাল্লাহ ক্লাস শেষ আমরা আমাদের একটা প্রশ্নোত্তর সময় থাকবে, এই সময় আমরা সবার কোশ্চেন নিব, সবার কোশ্চেন নিব, নিয়ে কার কি প্রবলেম আছে এগুলো সলভ করব। আচ্ছা, এরপরে তাহলে তো পড়াশোনা সংক্রান্ত আলাপ সবার শেষই হবে। তো এখন এখানে যারা আমার সাথে আজকে জয়েন করছেন, অনেকেই আছেন যে বিভিন্ন কোচিং সেন্টারে পড়েন, একদম নতুন। তো প্রশ্নটা হচ্ছে কি, নতুন বুঝি না, পুরাতন বুঝি না, আমাদের হাতে আর হচ্ছে 18 দিনের মতো সময় আছে। এই 18 দিনে আপনাদের টোটাল বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই 18 দিনে দেখবেন কমপক্ষে 3বার রিভিশন দিব ইনশাআল্লাহ। কিভাবে দিব এগুলো নিয়ে শেষে কথা বলি, আপাতত ক্লাসটা শুরু করি। তো আমরা সবাই অবগত আছি আজকে গ্রাফের ক্লাস নেওয়া হবে। আমি আপনাদেরকে যে শীট গুলো দিছি, এই শীট গুলো তো আমরা অবশ্যই ই করব, মানে সমাধান করব। ওকে, তো চলেন আমরা শুরু করি। ভাই একটা কথা ছিল। হ্যাঁ শান্ত ভাই বলেন। কথা রইলো যে আপনি যে শীট গুলা দিচ্ছেন এগুলা যে আমরা পূরণ করুন, তাহলে পূরণ করার পর এটা যে ঠিক আছে কি না, মানে ভুল বা সঠিক জিনিসটা মানে বাছাই করুন কেমন? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।
আমরা আপাতত একদম ক্লাস, শান্ত ভাই আপনার কথার উত্তর আমি একদম ক্লাস শেষে দিব। আপাতত যারা আছেন কেউ কোনো কোশ্চেন করবেন না, কোনো কথা বলবেন না, হ্যাঁ, শুধু রিসিভ করেন। মানে কোশ্চেন তো আমাকে অবশ্যই করবেন, কিন্তু শেষে, ক্লাস চলাকালীন না, শীত মিট নিয়ে এদের টেনশন আমার মাথা, ওকে? শেষে কথা হবে এই বিষয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আমি সামনে আচ্ছা। সবাই একটু খাতা কলমটা হাতে নিতে পারি চাইলে। আমি আপনাদেরকে আজকে বলছিলাম যে আমরা আজকে গ্রাফের ক্লাস করব, এবং গ্রাফের ক্লাস করার আরো একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের টপিক পরীক্ষা বলেন, ইপিএস মানে আপনারা যে পরীক্ষাটা দিবেন এটা বলেন, অবশ্যই এখানে সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 7টা 8টাও থাকতে পারে। এই গ্রাফ আপনাদের পরীক্ষাতে অবশ্যই আসবেই আসবেই আসবেই। আমরা কিছু কৌশলে পড়াশোনা করব যে যে জায়গা থেকে আমাদের অবশ্যই নাম্বার আসবে এই জায়গাটা আমরা কোন অবস্থাতেই বাদ দিব না। এই জন্য আমরা কি, এই জন্য আমরা গ্রাফ দিয়ে শুরু করতেছি, এবং গ্রাফ থেকে আমাদের ইনশাআল্লাহ 100% প্রশ্ন আসবে, সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ হচ্ছে 5টা 7টাও আসতে পারে। ইদানিং এই যে আসিফ ভাইরা যারা পরীক্ষা দিল, আসিফ ভাই কিন্তু 190 পাইছে, মানে এখনো ক্লাসে আছে। আপনার কয়টা আসছিল আসিফ ভাই? আমার 4টা ছিল। কয়টা? 4টা? 4টা ছিল। আচ্ছা, 4টা ছিল। গতকাল আমার ফ্রেন্ড পরীক্ষা দিছে, ওর 10টা গ্রাফ আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তার মানে আমাদের গ্রাফ পরীক্ষাতে আসবে। তো আমি আপনাদেরকে গ্রাফের 4টা নিয়ম দেখাবো। এই 4টা নিয়মের বাইরে গ্রাফ আসার কোনো সম্ভাবনা নেই। স্যার সামনে কি ভিডিও আসবে না? হ্যাঁ, ইনশাল্লাহ আসবে, আসবে, আসবে। হ্যাঁ। আবারও আমরা সবাই স্টপ থাকবো, ওকে? ধরেন আমি বিভিন্ন সময় আমার অফলাইনে আমার সামনে 7-8 জন ছাত্র বসে আছে, আমি যখন কিছু জিজ্ঞাবো ওরা উত্তর দিবে, আপনারা ভুলেও তোমাকে ফোন করেন না প্লিজ, ওকে? দেখেন, আমরা প্রথমে এই যে আমাদের রুলস 1, নিয়ম যে 1 দেখা যাচ্ছে এখানে, এটা এখানে আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের প্রথমে পরীক্ষাতে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম, এবং এই নিয়মটাই আমাদের যে প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংকে এটা আছে। এখন প্রশ্ন ব্যাংকে যে আছে ভাই, আমরা তাহলে কোন প্রশ্ন ব্যাংক করবো? আপনার কোনো ব্যাংক পড়ার, প্রশ্ন ব্যাংক পড়ার দরকার নেই, প্রশ্ন ব্যাংক না কিনলেও চলবে। এইচআরডি কুরিয়া রাকিব ভাই বুঝি নেই। আচ্ছা, তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা, বাকিরা কি বুঝতেছেন আমার কথা? জি ভাই, বোঝা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার। আমরা বুঝতেছি, ওকে, আই সরি। আচ্ছা, ভাইয়ের হয়তো একটু নেটওয়ার্ক সমস্যা, ওয়াইফাই একটু প্রবলেমই হয়, হ্যাঁ, ওকে। তো যেটা বলতেছি যে কথা নেই, দেখেন, হয়ে গেলাম প্রশ্ন ব্যাংক। 2008 সাল থেকে আমাদের বাংলাদেশে যে ইপিএসটা শুরু হয়, ওই সময় থেকেই এইচআরডি কুরিয়ার ওয়েবসাইটে একটা প্রশ্ন ব্যাংক আপনার করা আছে, আপলোড করা আছে। ওই প্রশ্ন ব্যাংকটাই আমাদের বাংলাদেশের যত কোচিং সেন্টার আছে সবাই একই কোচিং চালায়, প্রশ্ন ব্যাংকটাই ব্যবহার করে। এবং এইখানে এমনি মামুন ইজ প্রেজেন্টিং, ওকে? তো এইখানে আপনার আমরা যারা কোচিং সেন্টার গুলো একটু একটু টুকটাক করি, তো এরা কি করছি, ওই প্রশ্ন ব্যাংকটা এনে ছাত্রদের সুবিধার্থে ওটা বাংলায় অনুবাদ করে আমরা মার্কেটে ছাড়ছি। সারা বাংলাদেশে একই প্রশ্ন ব্যাংক। তবে সিডি মিডিয়া নামে যে একটা প্রশ্ন ব্যাংক আছে, এখানে কিছু কোশ্চেন ওরা নিজেরা অ্যাড করছে, সব কোচিং এ কিছু কিছু অ্যাড করছে, কিন্তু সিডি মিডিয়াটা গুছালো না, এটা আরো অগোছালো, এই আর কি। এখন এই কথাগুলো কেন বললাম, আমাদের ওই যে প্রশ্ন ব্যাংকটা, ওই প্রশ্ন ব্যাংকে আপনি এই যে 4টা নিয়ম আছে, 3টা নিয়ম, এই 3টা নিয়মে আপনি পাবেন।
এতক্ষণ আমি যত কথা বলছি আমার সব কথা ভুলে যান, আমরা এখন থেকে ঠিক এই মুহূর্ত থেকে পড়াটা শুরু করলাম। এইখানে একটা লাইন খেয়াল করেন, এই যে প্রথম লাইনটা, এখানে আমরা একটা কথা মনে রাখবো, সেটা কি জানেন ভাই? এই যে খাজাং যে শব্দটা দেখতেছেন না, খাজাং এবং জেল, এই দুইটাই হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, যেটা দ্বারা বেশি অথবা সবচেয়ে বোঝায়। সবচেয়ে অথবা বেশি, আমরা দুইটা ওয়ার্ড মুখস্থ করি। খাজাং মানে সবচেয়ে, জেল মানেও সবচেয়ে। আবার খাজাং মানেও সবচেয়ে, জেল মানেও কি সবচেয়ে। তাহলে খাজাং মানেও সবচেয়ে, জেল মানেও সবচেয়ে, আমরা শুধুমাত্র এই দুইটা শব্দ মুখস্থ করি। আচ্ছা, তাহলে খাজাং মানেও সবচেয়ে, জেল মানেও কি সবচেয়ে, এই দুইটা কথা আমাদের মাথায় নিতে হবে ভাই। এখান থেকে প্রশ্ন আসলে যদি উত্তর না করতে পারেন আপনার বুঝতে মার্ক আসবে না। এটা আমাদের জন্য একটা সুযোগ, সুযোগ যে এখান থেকে 100% আসবে আর এখানে আমরা আনসার করবো। তাহলে যেটা শিখলাম, খাজাং মানেও সবচেয়ে, জেল মানেও হলো সবচেয়ে। এখন পরীক্ষাতে যদি এইভাবে প্রশ্ন আসে যে এই যে খাজাং এবং এই যে জেল, এর সাথে আমাদের এখানে একটা শব্দ আছে, এখানে মান অথবা জো। এই মানের এখানে হিউত নাই, বানানটা ভুল আছে। এই মান মানে বেশি, এই জো মানে হলো ভালো। এখন যদি কষ্ট করে এরকম করে একটা আসে, আমার মনে হয় হচ্ছে না, বারবার এটা চলে যাচ্ছে স্ক্রিনটা একটা থেকে। যদি এরকম আসে যে খাজাং মান, মানে এই খাজাং এর সাথে মান আছে, তাহলে হবে সবচেয়ে বেশি। আবার যদি এরকম হয় যে এই জেলের সাথে মান আছে, তাহলেও কি সবচেয়ে বেশি। আবার খাজাং এর সাথে জো আছে, তাহলে হলো সবচেয়ে ভালো। আবার জেলের সাথে জো আছে, তাহলেও কি সবচেয়ে ভালো। এতক্ষণ আমি যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কোনো কথাই আপনি বুঝেন নাই। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা এই দুইটা শব্দ মুখস্থ রাখবো, খাজাং মান সবচেয়ে বেশি, খাজাং জো সবচেয়ে ভালো। তারপর হচ্ছে ঝেল মান সবচেয়ে বেশি, ঝেল জো সবচেয়ে ভালো। কথা কি ক্লিয়ার? তাহলে খাজাং মান মানে সবচেয়ে বেশি, আর জেল মান মানে কি সবচেয়ে ভালো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমার কথা কিছু বুঝেন নাই। আমরা একটা শব্দ জানি ভাই, ঝক। এই ঝক মানে হলো কম, ঝক মানে কি কম। তাহলে আমরা শিখলাম মান মানে বেশি, ঝক মানে কম। মুখস্থ, মান মানে বেশি আর ঝক মানে কি কম। আচ্ছা, মান মানে বেশি, ঝক মানে হলো কম। মান মানে বেশি, ঝক মানে কি কম। তাহলে মান বেশি, ঝক কম, এর সাথে আমরা যদি খাজাং লাগাই, তাহলে হয়ে যায় খাজাং মান সবচেয়ে বেশি, অথবা খাজাং ঝক সবচেয়ে কম, অথবা ঝেল মান সবচেয়ে বেশি, জেল জো সবচেয়ে ভালো। ভালো, ভালো। তাহলে মান মানে বেশি আর জো মানে হলো ভালো। আপনারা কেউ সাউন্ড করবেন না, হ্যাঁ। ভালো। আর ঝক মানে আমরা কি শিখলাম? কম। আমি এতক্ষণ যা বললাম আমার কোনো কথাই আপনি বুঝেন নাই, আমি এটাই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটা কাজ করি। আমরা হচ্ছি এটা এইখানে থাকুক, থাকেন সাথে। আমি একটু বের করতেছি প্রশ্ন ব্যাংকটা। আচ্ছা, এখন দাঁড়ান, একটু দাঁড়ান, ট্রেনটাও যায় নাই। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হবে? আচ্ছা, এখন এই যে আমি 3-4 মিনিট কথা বললাম, আমার কোনো কথাই বুঝলেন না, তাহলে চলেন আমরা একটা কাজ করি। আমরা প্রশ্ন ব্যাংকের এই যে 685 নাম্বার যে কোশ্চেনটা, প্রশ্ন ব্যাংকের 685 নাম্বার কোশ্চেন, এটা আমরা একটু বের করি। এই প্রশ্ন ব্যাংকের 685 নম্বর কোশ্চেন। এখন এই হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক, হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক। সাউন্ড অন করেন কেন ভাই?
82। এই হচ্ছে আমাদের 685 নাম্বার কোশ্চেনটা। এখন দেখেন এখানে এই কোশ্চেনে এই যে আমাদের শিরোনামটা আছে, এই শিরোনামে কি লেখা আছে আমরা কিছুই পারলাম না, কিছুই বুঝি নাই। কিন্তু দেখেন আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন দ্বিতীয় বাক্যে আইসা এই যে দেখেন এখানে একটা শব্দ আছে খাজান মান, সবচেয়ে বেশি লেখা আছে না, খাজান মান। পরীক্ষাতে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে আমাদের কাজই হচ্ছে আমরা এসে এখানে খুঁজবো যে আমার খাজান মানটা আসলে কোথায় আছে। এই যে দেখেন এই যে আমাদের এখানে কি লেখা আছে, খাজান মান মানে কি সবচেয়ে বেশি। তাহলে যেহেতু এখানে খাজান মানটা লেখা আছে, এখন আপনি আসেন গ্রাফে আসেন, আসার পরে দেখেন তো ভাই এই যে কতগুলো জিনিস, এর মধ্যে সবচেয়ে বেশিটা আসলে কোনটা, দেখি দেখেন কোনটা বোঝা যাচ্ছে। দেখেন এখানে ফুদু আছে, এখানে কিউল আছে, দেখেন অনেক কিছু আছে না, তার মানে বেশি কোনটা, এটা না? হ্যাঁ এটা বেশি না, কিউল। হ্যাঁ হ্যাঁ আপনার আপনার সম্মান করেন না, আমার এখানে আছে, থ্যাংক ইউ। কিউল, এই কিউল হলো আমাদের আনসার। কেন এটাই কি সবচেয়ে বেশি। আবার বলতেছি, ধরে নিচ্ছি আমার কথাটা বুঝেন নাই। এই কোশ্চেনটার মধ্যে এসে আমরা এগুলোর পুনরায় বাংলা অর্থে আমরা পারি না, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে খাজাং মান মানে কি সবচেয়ে, এটা আমরা বুঝতে পারছি। তার মানে এই কিউল হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। তাহলে আমাদের এই চারটা অপশনের মধ্যে আমাদের দুইয়ে কি আছে, কিউল শব্দটা আছে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমাদের আনসার হচ্ছে 2। আচ্ছা 685 গেল। এখন ধরেন আমরা 687 নম্বর কোশ্চেনটা একটু সমাধান করি। তো 687 নম্বর কোশ্চেনটা সমাধান করতে আইসা যেটা দেখলাম যে এখানে তো অনেক কিছু লেখা আছে, এখানে কি বাংলা আছে, ওয়েগুক সারান্দরি জোহানুন হানগুক কিছুই তো বুঝি না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি, সেটা হলো খাজান জো সবচেয়ে ভালো। একটু আগে আমরা পড়ে আসলাম না, খাজান জো একটু আগে পড়ে আসছিলাম না সবচেয়ে ভালো। এই দেখেন এই যে জো মানে কি ভালো, এর সাথে যুক্ত হয়েছে কি খাজাং, তার মানে খাজাং জো কি বোঝাচ্ছে, সবচেয়ে ভালো। এখন এখানে আসলাম, আসার পরে দেখলাম এই যে সবচেয়ে ভালো। এখন দেখেন লেখা আছে, সাদ ভাই মাইক্রোফোন অফ করে দেন। 10%, 7%, 13%, 17%, 21%। কিছু বলতে চাচ্ছেন শাহাদ ভাই? চলে যান চলে যান চলে যান চলে যান, এটা ভালো লাগবে না, আপনার রেজাল্ট এমনি ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এই যে খাজাংজো যে সবচেয়ে ভালো, এখন আপনারাই বলেন ভাই 17% ভালো না 21% ভালো, 10% ভালো নাকি 21%। 21% ভালো? অফকোর্স 21%। তার মানে আমাদের আনসার কি, বুলগুগি। দেখেন এই 3 নম্বর অপশনে আমাদের কি আছে, বুলগুগি শব্দটা আছে, আছে না 3 নম্বরে বুলগুগি, এই যে বুলগুগিটা আছে। এখন আমি ধরলাম এইটাও বুঝেন নাই, তাহলে চলেন একটা কাজ করি, এইখানে আসি 688 নম্বর কোশ্চেন। দেখলাম এখানে বিভিন্ন ধরনের বারের নাম দেওয়া আছে, দিয়ে এইখানে যে কি লেখা আছে ভাই আমরা কিছুই বুঝি না, কিন্তু একটা জিনিস আমি বুঝছি, খাজাং মান সবচেয়ে বেশি, এইটা আমরা বুঝতে পারছি যে খাজাং মান কি সবচেয়ে। এখন দেখেন এই যে এটি সবচেয়ে বেশি না শুক্রবার, এই যে দেখেন এটা সবচেয়ে বেশি। এখন তার মানে আমাদের কি হবে, এটা আনসার হবে, 3 নম্বর আনসার হবে। ঠিক আছে, আচ্ছা তো আমি আসলে এই কি বলে এটাকে কম্পিউটার প্রেজেন্টেশনে ক্লাস খুব কম করাইছি, যার কারণে হয়তো আমি ওইভাবে এত অ্যাসাইনমেন্ট দেখাইতে পারতেছি না, ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন তো একটা, হ্যাঁ এর সাথে সাথে দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কোনটা বলেন, ভাই এইটা কোনটা কি এটা? রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে। আচ্ছা দেখুন আমি আগেই বলছি, আপনারা শুধুমাত্র আপনারা নোট করবেন, কোনো কিছু না বুঝলে আমরা শেষে এগুলো কথা বলবো। আমি আশা করছি যে এটা আপনারা একটু মনে রাখেন, হ্যাঁ তাহলে আমার সুবিধা হবে। এখন এই যে আমাদের খাজাং ছিল ভাই, এই যে খাজাং, এই খাজাং এর পরে তো আমার মান আছে তাই না, এই খাজাং এর পরে আমার কি আছে, মান আছে। এখন এই মানের জায়গাতে যদি আমি ঝক লাগাই দিতাম, ঝক, এখন আমরা তো জানি ঝক মানে কি কম বা ছোট, কি জানি ঝক মানে কি কম বা ছোট, তার মানে তখন আমার কি হতো, খাজাং ঝক সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোটটা কোনটা বা সবচেয়ে কমটা কোনটা, তখন এটা হইতো আমাদের আনসার। এখন আমরা যদি খুঁজি এখানে এই যে এতগুলো আছে ভাই, এর মধ্যে যে ওয়াল যেটা, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের আনসার, রবিবার, তাই না? তখন আমাদের আনসার হয়ে যেত 1 নম্বর।
আমি ধরে নিচ্ছি আমার এই কথা আপনি বুঝেন নাই। চলেন আমরা আরেকটা শেষের দিক থেকে সমাধান করি। ধরেন 726 নাম্বারটা সলভ করি। ঠিক আছে, 726। আচ্ছা, তো 726 নাম্বার কোশ্চেন আমরা একটু ঢুকি। ওই জানি গেল এটা 726 নাম্বার কোশ্চেনটা। আসেন একটু যাই। ঠিক আছে, এখান থেকে এগুলো থেকে 100% নাম্বার আসবে। সাতশত ছাব্বিশ। আচ্ছা দেখেন ভাই, এই যে এখানে একটা শব্দ আছে খাজাং জগ, সবচেয়ে ছোটটা বা সবচেয়ে কমটা। আমি তো আর কিছু বুঝতে পারলাম না, প্রথমে কি আছে শেষে কি আছে, আমার দরকার নেই তো ভাই। এখন যেহেতু এখানে সবচেয়ে কমটা বলছে, এখন দেখেন এই যে এখানে যে আমাদের কতগুলো টালি আছে, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা না, প্রথমটা একওয়াল ইরোয়াল। তাহলে আমাদের আনসার কত হচ্ছে? 1 নাম্বার। আমি আশা করি এই নিয়মটা আপনাদের ক্লিয়ার। যদি কারো ক্লিয়ার না থাকে আপনি নোট করে রাখেন যে এটা আমার ক্লিয়ার না, ইনশাল্লাহ আমরা কথা বলবো। আপনারা যতজন ক্লাস করতেছেন ক্লাসগুলো রেকর্ড করতেছি, আমার মামাতো ভাই কে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন, ক্লিয়ার আসতেছেন, এগুলো সব রেকর্ড হচ্ছে। তো যদি নিয়মিত কথা না শোনেন, দরকার নেই, আমি বয়সে ছোট হইলেও আমি কিন্তু পড়াচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এবং ইনশাল্লাহ আমি আশা করি সবাই একটা ভালো রেজাল্ট করবেন, শুধু থাকেন সাথে শেষ পর্যন্ত। আসেন আমরা এখন দ্বিতীয় নিয়মে যাই। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের নিয়ম 1 গেল। এখন আমরা নিয়ম 2 আসি। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আমাদের 1 নম্বর নিয়মটা আপনারা ক্লিয়ার না, নো প্রবলেম, আমরা সামনে আরো অনেক করব। এই 2 নম্বরে আসেন, নিয়ম 2। এবং পাস করারও 4.5 মাস পরে আমাদের রোস্টার করছে। তো বিষয়টা হচ্ছে ওরকম যে আমি পাস করে এসে আপনার ইউটিউবে যখন একটা দুইটা করে ভিডিও দেই, এখানে অনেক ভাই আছে আমার প্রথম থেকে ক্লাস করে, তো হঠাৎ করে আমাকে ওই সময় আবার ভাষা পারদর্শী পরীক্ষা আমাদের পরে, আমি যেহেতু ভিডিও বানাইলাম এই নিয়মে 1 নম্বর নিয়মে ভিডিও বানাইলাম, হঠাৎ করে এক ছোট ভাই 175 পাইছে, ও আমাকে একটা ফোন দিল, বলল মামুন ভাই এখন তো ঘটনা ঘটছে অন্য টাইম। বললাম কি? এখন এমন একটা নিয়মে গ্রাফ আসতেছে আমরা তো কেউই বুঝতেছি না। হ্যাঁ, এমন একটা সিস্টেমে গ্রাফ আসতেছে আমরা তো কেউ বুঝি না। আমি বললাম কি, একটু আমার একটু বলার চেষ্টা করে, আমি চেষ্টা করি বুঝি বিষয়টা আসলে কি। তখন আমার বলতেছে ভাই, যে বঞ্চেরু নামে একটা শব্দ আছে, এটা দিয়ে আসতেছে তম বোঝায়, প্রথমতম দ্বিতীয়তম। তারপরে এই বিষয়টা নিয়ে আমি মোটামুটি একটু ঘাটাঘাটি শুরু করলাম। ঘাটাঘাটি যখন শুরু করে আমি যেটা পাইলাম যে এটা দ্বারা তম, প্রথমতম দ্বিতীয়তম তৃতীয়তম এরকম করে আসতেছে। এবং তখন আমি একটা ইউটিউবে ভিডিও বানাই, এই দো বঞ্চেরু বলেন সে বঞ্চেরু বলেন এইগুলো নিয়ে। এবং আপনি যদি দেখেন ইউটিউবে, আল্লাহর রহমতে মনে হয় আমার আগে ইউটিউবে এই নিয়মে কোনো ভিডিও কারো ছাড়া নেই। ঠিক আছে, এটাই আমি প্রথম আপলোড করি। তো এখন এই যে নিয়ম 2 এ, এইটা আমরা পড়ার আগে জানা একটা কাজ শিখি। স্কুল লাইফে যখন আমরা পড়তাম, প্রাইমারি স্কুল লাইফে, তখন বলতো তুমি কোন শ্রেণীতে পড়ো? প্রথম শ্রেণীতে পড়ি। তুমি কোন শ্রেণীতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তৃতীয় শ্রেণীতে পড়ি, এভাবে আমরা বলতাম না? অথবা প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, চতুর্থতম। এই তম শব্দের কোরিয়ান হচ্ছে চেরো। কি বলুন? চেরো। চেরো মানে হলো তম। চেরো মানে কি? তম। এখন ভাই যদি বলে যে দু বনসেরু, তাহলে কি 2তম? এখন আমি ধরেন আমার আব্বার মেঝো সন্তান না, আমরা 3 ভাই বোন, আমি হচ্ছে মেঝো। তার মানে আমি আমার আব্বার দ্বিতীয় সন্তান না? আমি আমার আব্বার দ্বিতীয় সন্তান, তার মানে কি 2 বনচরু। আমার ছোট বোন আমার আব্বার তৃতীয় সন্তান, তার হলো ও কি? 3 বনচরু, মানে তৃতীয়তম সন্তান। আমি এতক্ষণ যা বললাম আমার কথা ভুলে যান, আমি ধরে নিচ্ছি আমার কিছু কোনো কথাই আপনি বুঝেন নাই। একটা কথা মাথাত নেন, চেরু মানে হলো তম। বলুন চেরু মানে কি? তম। চেরু মানে হলো তম। এখন দুবন চেরু 2তম, সেবন চেরু 3তম, নেবন চেরু 4তম। এইখানে যে 2টা শব্দ আছে ও এখানে ডিপোজিট থাকুক, তাই না ব্যাপার? হ্যাঁ, এখন ভাই একটা বিষয় খেয়াল করেন, এখানে তো আমি আসলে কম্পিউটার আঁকাইতে পারবো না, অত বুঝিও না ভালো করে। দাঁড়ান 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 দাঁড়ান। ওকে, আচ্ছা, আশা করি এটাও দেখা যাচ্ছে। ও সুন্দর, পারবো বোঝাইতে, সমস্যা নেই।
একটা বিষয় খেয়াল করেন ভাই, আমি মনে করেন একটা টালি আঁকাচ্ছি, এই হচ্ছে একটা টালি, এই হচ্ছে একটা টালি, এই হচ্ছে একটা টালি। এখানে আমার টালি কোনটা? তিনটা না? কয়টা টালি? তিনটা টালি। এর মধ্যে প্রথমতম বড় কোনটা? এটা না? দ্বিতীয়তম বড় কোনটা? এটা। আর 3 নম্বর কোনটা? এটা। এই বিষয়টা তো আমরা মোটামুটি ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা কি আমাদের 3 নম্বর। আমি যা বললাম আপনি কোনো কিছু বুঝেন নাই, ও এখানে ডিপোজিট থাকুক। চলেন এখানে যাই, আমরা এইখানে যাই। এইখানে বলতেছিল যে দুবন চেরু দ্বিতীয়তম, এটার সাথে আপনি যদি খাজাং যুক্ত করেন তাহলে কি হয়? দ্বিতীয়তম বড়। আবার সেবন চেরু এর সাথে যদি আপনি খাজাং যুক্ত করেন তাহলে কি? তৃতীয়তম বড়। নেবন চেরু খাজাং চতুর্থতম বড়। আবার দুবন চেরু এর সাথে যদি আপনি মান যুক্ত করেন তাহলে দ্বিতীয়তম বেশি। সেবন চেরু তৃতীয়তম, এর সাথে মান যুক্ত করলে তৃতীয়তম বেশি, তাই না ব্যাপার? আবার দুবন চেরু ঝো দ্বিতীয়তম ভালো, সেবন চেরু ঝো তৃতীয়তম ভালো। তার মানে কি? তম ভালো, তম ভালো, তম ভালো, আমরা এটাই বুঝলাম না? হ্যাঁ, এটাই তো বুঝলাম। আচ্ছা, এখন ধরেন আমরা একটা কাজ করি, আমরা আবার এই কাহিনীতে ফিরে যাই। এখানে আমাদের ধরেন আমরা এখানে একটা টালি নিলাম, ওকে, আচ্ছা এখন দেখুন আমরা এখানে কয়েকটা টালি তৈরি করি, এই একটা টালি, এই একটা টালি, ঠিক আছে? এরকম করে আমরা বেশ কিছু টালি তৈরি করলাম ভাই। তৈরি করার পরে আপনারা ওরা বলছে আচ্ছা তুমি এখান থেকে ই বাছাই করো তো ভাই। কি বাছাই করবা? যে প্রথমতম বড়। কি বলছে? প্রথমতম। আচ্ছা প্রথমতম বাদ দিলাম। দুবন চরু খাজান দ্বিতীয়তম বড়। বলুন দুবন চরু খাজান, দুবন চরু খাজান। দেখেন বাংলায় মুখে বললাম দুবন চরু খাজান মানে কি? দ্বিতীয়তম বড়। প্রিয় ভাইরা, একটা বিষয় যদি খেয়াল করেন, এইখানে সবচেয়ে বড় কোনটা? এটা। তার মানে এটা কি 1 নম্বর বড়, তাই না? কথা এ হচ্ছে বাপের বড় সন্তান। কিন্তু তোমার কাছে চাইছে কোনটা? দ্বিতীয়তম সন্তান কোনটা, মানে দ্বিতীয়তম বড় কোনটা? বড়র দিক থেকে দ্বিতীয়। যেমন আমার বড় ভাই মাসুদ, ও হচ্ছে সবার বড়, আমি মামুন দ্বিতীয়, ছোট বোন শিমু তৃতীয়। তার মানে কি? আমার আব্বারে যদি কেউ জিজ্ঞাসা তোমার তৃতীয়তম সন্তানের নাম কি? নিশ্চয়ই মামুন। দ্বিতীয়তম বড় সন্তানের নাম কি? মামুন। তার মানে ঘটনাটা কি ঘটলো? এইটা হচ্ছে আমাদের সবার বড়, কিন্তু প্রশ্নে বলছে কি? দুবন চরু খাজান দ্বিতীয়তম বড়। কি বলছে? দ্বিতীয়তম। এখন দেখেন তো ভাই, এই সবগুলোর মাঝে এটার কাছাকাছি ছোট কোনটা? এটা না? এটা না? তার মানে আমার আনসার কোনটা? এটা, দ্বিতীয়তম বড়। আমি ধরে নিচ্ছি আমার কথাটা আপনি বুঝেন নাই। আপনারে বলছে আচ্ছা তৃতীয়তম বড় কোনটা? এখন আমরা যেটা দেখলাম সবচেয়ে বড় 1 নম্বর বড় হলো এইটা, 2 নম্বর বড় কোনটা? এইটা। এখন 3 নম্বর বড় নিশ্চয়ই এটা না? কোনটা হবে? এটা, তাই না ব্যাপার? এটাই হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমার কি? তৃতীয়তম বড়। এটাই কি আমার তৃতীয়তম বড়। এখন এখন যা বললাম সব ভুলে যান। চলো আমরা একটা কাজ করি। কিছুক্ষণ আগে আমরা একটা শব্দ শিখছিলাম, ঝক। এই ঝক মানে হলো ছোট বা কম, এটা আমরা শিখছিলাম না? ঝক মানে কি? ছোট বা কম। এখন এই যে যে ঝক মানে ছোট বা কম, এখন ধরেন এখানে একটা টালি আছে, এই যে টালি, এই টালি আছে, এরকম একটা টালি আছে মনে করেন। এখন আপনাকে বলছে ভাই একটা কাজ করো তো, এই যে যে 4টা জিনিস আছে, 4টা টালি আছে, এই 4টার মধ্যে দ্বিতীয়তম ছোটটা বাছাই করো। কোনটা বাছাই করতে বলছে? দ্বিতীয়তম ছোটটা। তার মানে কি? এখন ছোট, এখন কিন্তু আমার কাছে চাইছে ছোটটা। এখন দেখলাম সবচেয়ে ছোট হচ্ছে এইটা। সবচেয়ে ছোট কোনটা? এটা না? আমার দ্বিতীয়তম ছোট চাইছে, তার মানে এটার কাছাকাছি ছোট কি? এটা হবো না? কোনটা হবে? বাম পাশেরটা, এইটা। তখন আমার আনসার কি হবে? এটা। তার মানে যদি ছোটর দিক থেকে বলে তাহলে সবচেয়ে ছোটটা তো বলে, তো সবচেয়ে ছোটটার জন্য আরেকটা নিয়ম আছে, এখানে আসতেছি। যদি এটা না বলে দ্বিতীয়তম ছোট বলো, তৃতীয়তম ছোট বলো, ওইরকম একটা ক্রমানুসারে এটা উপরের দিকে উঠতে থাকবে। বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পেরেছেন? আমি তাও ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই।
চলেন একটা কাজ করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। বোঝার চেষ্টার জন্য আমরা এই গ্রাফটা এখন সলভ করব, ঠিক আছে কথা? এই গ্রাফটা সলভ করতে আইসা দেখলাম এখানে কি লেখা আছে, সারাম দুরুন কিছুই বুঝি না ভাই, কি লেখা? অর্থ তো আমার পরীক্ষাতে অর্থটা তো কমন করে না, অন্য দেশের ভাষা, আমার কি প্রশ্ন কি করবে, কমন করবে? তো কি শান্ত ভাই করে সমাধান ফেলো। করছেন কথা? ক্লাসে আপনারা যারা শুয়ে আছেন এরা শোয়া বাদ দিয়ে একদম একদম দেখেন, আমার সাথে আপনারা 1 মাস ক্লাস করেন, আপনাদের আর কোনো কোচিং এ যাইতে হবে না। যারা কোচিং করতেছেন 7 দিন ক্লাস করলে আমি আশা করি কোচিং বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, কিন্তু একটু আমার একটু মানে গুরুত্ব দেন আর কি, সাউন্ড করেন না। দেখেন এই যে দেখেন আমার যে প্রথম গ্রাফটা ভাই, এই প্রথম গ্রাফে দেখেন এইখানে একটা শব্দ আছে দুবন চেরু মান, দ্বিতীয়তম বেশি, দ্বিতীয়তম বেশি। এখন আপনি ভাই এই যে যে 4টা টালি আছে, এই 4টার মধ্যে আপনি খুঁজেন তো দ্বিতীয়তম বেশি কোনটা। এখন সবচেয়ে বেশি কোনটা? এটা ইউরোম। সবচেয়ে বেশি কোনটা? ইউরোম না? এখন এর কাছাকাছি বেশি কোনটা? এটা না, এর কাছাকাছি বেশি কোনটা হবে? খিওউল। কি হবে? খিওউল। আনসার হবে কি আমার 4 নাম্বার, খিওউল। কথা বুঝছেন না বুঝেননি? ঠিক আছে, তাহলে দুবঞ্চেরুমান, দুবঞ্চেরুমান মানে কি? দ্বিতীয়তম বেশি, দ্বিতীয়তম বেশি, দ্বিতীয়তম বেশি। তাহলে দ্বিতীয়তম বেশি কোনটা? এই 4 নাম্বারটা আমার আনসার কত? 4 নাম্বার। আমি তাও ধরে নিলাম, আমার কথা বুঝেন নাই। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা কথা এতে বুঝাই ফেলাই। এখানে তো বললাম যে এটা দ্বিতীয়তম বেশি না, এখন যদি এরকম হইতো ভাই যে দ্বিতীয়তম কম, তখন আমাদের এই যে মান মানে বেশি, এখানে আমাদের মান না থেকে শুধু থাকতো ঝক, মান না থেকে কি থাকতো? তখন আমরা কি বুঝতাম? দ্বিতীয়তম কম, দ্বিতীয়তম কম। এখন দেখলাম আমার সবচেয়ে কম হলো ফুম, সবচেয়ে কম কি? ফুম, বসন্ত। এর কাছাকাছি কম কোনটা? খাউল, তাই না? খাউল মানে কি? শরৎ। তখন আমাদের এটা হবে আমাদের আনসার, 3 নম্বর তখন আনসার হয়ে যাবে। এটা কোনটার ক্ষেত্রে? কমের ক্ষেত্রে। আমি ধরছি, আমার কথা বোঝা নেই। আসেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন আসেন, কথা নেই, পরের কোশ্চেন আসেন। এখন দেখেন এখানে একটা শব্দ আছে দুবন চেরু ঝক, দ্বিতীয়তম কম, দ্বিতীয়তম কম। এইটা তো আমি বুঝাই ফেলছি অলরেডি। তাহলে সবচেয়ে কম কোনটা? ফোম, তাই না? তাহলে দ্বিতীয়তম কোনটা? খাউল। আনসার কি হবে? খাউল। ওকে, আচ্ছা আচ্ছা। এখন আসেন 3 নম্বর কোশ্চেনটাতে। এখন 3 নম্বর কোশ্চেনটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে থাউম গ্রুপে থেহান সলমিয়ং মরু দোবঞ্চরু খাজাং, দ্বিতীয়তম বেশি। কি দ্বিতীয়তম বেশি? এখন এখানে সবচেয়ে বেশি কোনটা? 28.8, তাই না ব্যাপার? সবচেয়ে বেশি কোনটা? 28.8। এখন সবচেয়ে বেশি যদি 28.8 হয়, তাহলে আমাদের প্রশ্ন চাইছে দুবঞ্চরু বেশি, দ্বিতীয়তম বেশি। এখন দ্বিতীয়তম বেশি কি 14 হবো, যেহেতু এখানে 20.6 আছে উন্দুম, তাই না ব্যাপার? তাহলে আমার আনসার কি হয়ে যাবে? উন্দুম। ঠিক আছে, এখন চলেন আমরা আমাদের সেই শীটে আবার ফিরে যাই। আচ্ছা, আমরা তো 2 নম্বর রুলসটা পড়তেছি না? আচ্ছা প্রিয় ভাইরা, এখন একটা ঘটনা ঘটছে। আচ্ছা, এই নিয়মটা মনে হয় আমি শেষে দিয়ে দিছি, এখনই বোঝাবো না শেষে বোঝাবো? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি শেষে দেখবো। হ্যাঁ, শেষে দেখবো। এখন আমি আশা করতেছি আমাদের 1 নম্বর নিয়ম এবং 2 নম্বর নিয়ম আপনারা 20% হলেও বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু লাইনে থাকেন। এই অফলাইন বুঝছেন কিছু? 20% না 80%? 100%। ওকে, নেক্সট সামনে। এখন আসেন। আচ্ছা, আমি আমার অফলাইনেরও আপনাদের সাথে আজকে ফার্স্ট পড়াচ্ছি। তো চলেন এখন আমরা 3 নম্বর রুলসে চলে যাই। প্রিয় ভাইরা, এখন এই নিয়মে সাধারণত কম আসে, কিন্তু আমরা আমাদের কোনো কিছু বাদ রাখবো না। ঠিক আছে, কোনো রিস্কে আমরা থাকবো না। এটাও আমার নিজের তৈরি করা। এখন এইখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফোদা। এটা একটা গ্রামার আমরা জানি, এটা দ্বারা তুলনা করা বোঝায়। হতে থেকে, আপনার কথা বলবেন না, হতে থেকে চেয়ে, এরকম 3টা বোঝায়। এই ফোদা দ্বারা তুলনা করা বোঝায়, হতে থেকে চেয়ে। তার মানে ভাই, যদি এই খাজাং মানেও সবচেয়ে, আবার খুন মানে হলো বড়, তাহলে খুন খত ফোদা, তাহলে অর্থটা দাঁড়ায় বড়টার চেয়ে বা বড় বিষয়টির চেয়ে ছাড় ছোটটা, মানে বড়টার চেয়ে
ছোটটা। মন মন দিয়ে শুনবেন কথা, পাবলিক একটু বুঝতে কষ্ট হবে এটা, কিন্তু ব্যাপার না। আবার বলতেছি কথা, এই খাজাং মানে কি সবচেয়ে, খাজাং খত ফোদা ঝাঁক, দ্বিতীয়তম বড়টার চেয়ে ছোট, কি দ্বিতীয় সরি বড়টার চেয়ে ছোটটা, খাজাং খত ফোদা ঝাঁক, তার মানে কি বড়টার চেয়ে ছোটটা, খাজাং খত ফোদা ঝাঁক, বড়টার চেয়ে ছোটটা, অথবা খুন খত ফোদা ঝাঁক, বড়টার চেয়ে ছোটটা। এখন যদি আপনারে বলে আচ্ছা যে বড়টার চেয়ে, দেখেন খাজাং খুন খত ফোদা দুবন চেরু ঝাঁক, বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা, এর একটা চমৎকার গ্রাফ আছে, কালকে ক্লাসে সলভ করাবো। এখন সময় নেই মানে খুঁজতে হবে, ঠিক আছে, কালকে সলভ করাবো এই নিয়মে। নেপালের কোশ্চেন এটা, খাজাং খুন খত ফোদা দুবন চেরু ঝাঁক, অর্থাৎ বড়টার চেয়ে বা সবচেয়ে বড়টার চেয়ে দুবন চেরু ঝাঁক কি দ্বিতীয়তম ছোট, কি দ্বিতীয়তম। এখন আমার কথা আপনি কিছুই বোঝেননি, তাহলে চলেন একটা কাজ করি, আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এখন ধরেন এই হচ্ছে আমার একটা টালি, এই হচ্ছে আমাদের কি একটা টালি, মন দিয়ে শুনবেন কথা, হ্যাঁ। এই আমাদের চারটা টালি আছে, চারটা টালির মধ্যে এখন আমাদেরকে ওরা একটা কথা বলছে, পাঁচটা টালি, যে একটা কাজ করো ভাই। কি কাজ করবা, যে তোমার খাজাং মানে তো বড়, খাজাং মানে কি মানে বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা বের করো, এটা আমাদেরকে বলছে। বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা কি করো, বের করো। আচ্ছা ভাই, আমাদের সবচেয়ে বড় কোনটা, এটা না, এটা আমার কি বড়টা, বলছে বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা। কথাটা মন দিয়ে শুনবেন, বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা। আবার বলতেছি বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা, আবার বলতেছি বড়টার চেয়ে তৃতীয়তম ছোটটা। তার মানে তুলনা করছে কার সাথে, বড়টার সাথে না। যার সাথে তুলনা করব ও বাদ, ও আগে কি দিব, বাদ। এখন এই বড়টার কাছাকাছি এক নম্বর ছোট কোনটা ছিল, এটা না, তাই না কথা। তার মানে আমার কাছে কি চাইছে, দ্বিতীয়তম ছোটটা। এখন দ্বিতীয়তম ছোট কোনটা, এটা না। তার মানে আমার আনসার কি হবে, এটা। আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেননি। এভরিবডি লিসেন টু মি। আমি বলতে চাচ্ছি যে যখন আমাদেরকে এই ফোদা শব্দটা থাকবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে ওরা একটা তুলনা করতে বলছে, এবং যার সাথে তুলনা করতে বলবে ওইটা আমরা আগে বাদ দিয়ে দিব। ওইটা আমরা আগে কি করব, বাদ দিব। বাদ দিয়ে কততমটা চাইছে এটা আমরা খুঁজবো, ঠিক আছে কথা। যেমন ধরেন ধরেন আমরা একটু আরেকটা বানাই, এটা বলছে কথাটা যে এই একটা টালি, স্যার ওই যে ইটা একটু বড় করে নেন, ওই যে টান দেন, তাহলে বুঝাতে সহজ হবে। ওই যে নিচে সাদা একটা দাগ আছে না, সাদা একটা দাগ, ওটা ও ধরেন। রাইট 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 রাইট, শাবাশ, কামসামনিদা, থ্যাংক ইউ। আচ্ছা আসলে ভাই আমি মানে একটা মানুষ কত কিছু শিখবে কোন, তো আল্লাহ আসলে অনেক কিছু দিয়ে দিয়েছে অল্প সময়ে, চেষ্টা আচ্ছা করতেছি। সমস্যা ঠিক নাই, আছে, হ্যাঁ সমস্যা নাই Okay, আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ। তো দেখেন আমি একটু করি, এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে আবার নতুন করে ঢুকি, তাহলে সুন্দর দেখা যায় বিষয়টা। কই গেল এটা, ওকে, খুবই ভালো। এখন ধরেন আমরা একটা টালি বানাই, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। এখন আমাদের নিয়মটা যেটা সেটা হচ্ছে যে বড়টার চেয়ে না, বড়টার চেয়ে দ্বিতীয়তম কি ছোটটা, বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা, যে বাংলা লেখা আমার ভালো না, কম্পিউটারে লেখা ভালো না, দ্বিতীয়তম ছোটটা। পাস, পেয়েছি। ওকে, এখন যে কথাটা বলতে চাচ্ছি, বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা। এখন আমার বড় কোনটা ভাই, এটা আমার বড় না, এর চেয়ে কিন্তু দ্বিতীয়তম ছোটটা বলছে। এইটা আমাদেরকে বলে নাই যে দুবনচরু খাজাং দ্বিতীয়তম বড়টা চাইছে না। একটু আগে যেটা শিখে আসলাম, দুবনচরু খাজাং দ্বিতীয়তম বড়, ওরা কিন্তু দ্বিতীয়তম বড়টা চায় নাই, ওরা বলছে বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোটটা। এখন বড়টার কাছাকাছি এক নম্বর ছোট কোনটা, এটা না, হ্যাঁ। এখন আমার কাছে কি এক নম্বর ছোটটা চাইছে না দুই নম্বর ছোটটা, তাহলে আমার আনসার কোনটা হবে, এটা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি তাও ধরে নিলাম ক্লিয়ার না, চলেন আমরা একটা প্রশ্ন সলভ করি। আচ্ছা প্রশ্ন সলভ করার আগে আমরা এখানে আরেকটু পড়ি। দেখেন আবার কিছুক্ষণ পরে যদি আমাদের এই খাজাং খুন বুদাসে বঞ্চরু জাগ দেই, তাহলে হয়ে যাবে দ্বিতীয়তম ছোটটা। এখন এই নিয়মটা আমাদের
একটা কোশ্চেন সলভ না করলে এটা হবে না, কোশ্চেনটা কালকে সলভ করবো, এই নিয়মে একটা চমৎকার কোশ্চেন আছে। তারপরও আমি তৃতীয়তম ছোটটার জন্য একটু পড়ি। ঝাকখত বোদা খাজান, তৃতীয়তম ছোটটার চেয়ে বড়টা, তৃতীয়তম ছোটটার চেয়ে বড়টা, তৃতীয়তম সরি 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 ছোটটার চেয়ে বড়টা। ইস, দেখেন ঝাকখত বোদা খাজান, ছোটটার চেয়ে বড়টা। হ্যাঁ, এটা একটু শিখি। তাকান তাকান, কথাটা মনে রাখেন। ছোটটার চেয়ে বড়টা কি বলুন? ছোটটার চেয়ে বড়টা মানে খাজান খত বোদা ঝাক, অথবা ঝাক খত বোদা খাজান মানে ছোটটার চেয়ে বড়টা। এখন ধরেন এখানে আমাদের অনেকগুলো গ্রাফ আছে, আমরা বাংলায় শিখি, আমাদের কোরিয়ান শেখার দরকার নেই। আমাদেরকে বলছে ছোটটার চেয়ে বড়টা, কি বলছে? ছোটটার চেয়ে বড়টা। এখন দেখেন ভাই, ছোট কোনটা? এটা না? এটাই তো ছোট নাকি কোন? ছোটটার চেয়ে বড়টা, এখন এর কাছাকাছি বড় কোনটা? এটা। তখন এটা হচ্ছে আনসার, মানে কি ছোটটার চেয়ে বড়টা। আর যদি এরকম বলতো যে বড়টার চেয়ে ছোটটা, এখন বড়টা কোনটা? এটা। এটার চেয়ে ছোটটা কোনটা? এটা। আর সবচেয়ে যদি বলে তাহলে তো যে খাজাং জগ, একটু আগে শিখতে আসলাম, খাজাং জগ সবচেয়ে ছোট, খাজাং মান সবচেয়ে বেশি, এটা তো একটু আগে শিখে আসছি। আচ্ছা, এতক্ষণে আলোচনা কোনো ফলপ্রসূ হয় নাই, চলেন আমরা একটা কাজ করি। ওয়ালাইকুম আমরা ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম লিটন ভাই। হ্যাঁ ভাই আপনি যে প্রশ্নটা করছেন ওইটা মনে হয় আমার কাছে আছে। আচ্ছা, থাকুক, ওটা কালকে সলভ করবো নি, আপাতত এটা একটু দেখুন। আচ্ছা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন আমি ধরলাম আমার কথা বুঝেন নাই, এই গ্রাফটা আমরা চলেন একটু সলভ করি। ঠিক আছে, এই গ্রাফটা আমরা একটু সলভ করবো, একটু মন দিয়ে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, ওকে। দেখেন, এই ফারানুন শব্দের অর্থ আশা করা, এটাও আমার দরকার নেই, আমি কিছুই পারি না। এই যে খাজাং শব্দটা আমি পারি। এখন দেখেন কি কথাটা বলছে, খাজাং খত ফোদা, বড়টার চেয়ে ঝাঁক, ছোটটা মৌসিম নিকা কোনটি? বড়টার চেয়ে ছোটটা কোনটি, তাই বলছে না? বড়টার চেয়ে ছোটটা কোনটি? আবার বলতেছি কথাটা, বড়টার চেয়ে ছোটটা কোনটি? এখন আপনি যদি খুব ভালো করে এই পিকচারটা খেয়াল করেন, দেখেন সবচেয়ে বড় কোনটা? 41% না? সবচেয়ে বড় হচ্ছে 41%। আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করতেছি, এখানে 1 নম্বর কোশ্চেনটা। এখন 1 নম্বর কোশ্চেনে বলছে বড়টার চেয়ে ছোটটা। এখন বড় কোনটা? 41%। তাহলে কি এটার কাছাকাছি ছোট কি 3%? না, কত পার্সেন্ট? 21%। খন্ডা স্বাস্থ্য, কাছাকাছি ছোটটা মানে বড়টার চেয়ে ছোটটা। তার মানে বড়টার চেয়ে ছোটটা এখানে কত পার্সেন্ট আছে? 21%। তার মানে আমাদের আনসার কি হবে? 21%। ঠিক আছে কথা? তো তারপরে আসেন 2 নম্বর বাক্যে আসি। আচ্ছা, আমি 2 নম্বর কোশ্চেনটা সলভ করি। খাজাং ফারানুন খতফোদা সেবঞ্চরু যাক, তৃতীয়তম ছোট। কি তৃতীয়তম? ছোট। সবচেয়ে বেশিটা দেখেন, খাজাং ফারানুন খতফোদা মানে কি? সবচেয়ে বেশিটার সাথে ফোদা শব্দ আছে, এই ফোদা শব্দ যার সাথে থাকবে ও কি? বাদ, মানে সবচেয়ে বেশিটার থেকে তৃতীয়তম ছোটটা। এখন সবচেয়ে বেশি কোনটা? 41%। এটা কি বাদ দিয়ে দিব না? কি বলেন নাকি কথা? এটা বাদ। এখন এর কাছাকাছি আছে কত পার্সেন্ট? 21। এটা হলো প্রথমতম ছোট। 19 দ্বিতীয়তম ছোট, আর 16 কি? তৃতীয়তম ছোট। এবং 2 নম্বর কোশ্চেন আমাদের কি চাইছিল? তৃতীয়তম ছোটটা। তাহলে বলেন কোনটা হবে? তৃতীয়তম ছোটটা, তাই না? কি হবে? সেবঞ্চরু ঝাঁক মানে কি? তৃতীয়তম ছোটটা, তাই হওয়ার কথা না? সেবঞ্চরু ঝাঁক মানে কি? তৃতীয়তম ছোট। তাহলে আমরা যেটা শিখলাম কিছুই শিখিনি। 3 নম্বর কোশ্চেনে যাই। এখন একটা কথা দেখেন, এখানে কি আছে? 3 নম্বর কোশ্চেনে ঝাঁক খত ফোদা মানে ছোটটার চেয়ে সেবঞ্চরু খাজাং, তৃতীয়তম বেশি, ছোটটার চেয়ে তৃতীয়তম বেশি। এগেন আইসে, আমি আবার বলছি, ছোটটার চেয়ে তৃতীয়তম বেশি। এখন সবচেয়ে ছোটটা এখন সবচেয়ে ছোটটা কোনটা? হ্যাঁ, 3%। বলছে ছোটটার চেয়ে সেবঞ্চরু খাজাং, তৃতীয়তম বেশি। আচ্ছা এভরিবডি, আমরা সবাই একটু অফ রাখি। এই যে এখানে মাত্র যে ভাইটা একটু সাউন্ড অন করছিলেন, এমআই কি দেখা যাচ্ছে না? একটু সাউন্ড অন করবেন আপনি? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, সবাই থাকেন একটু সাথে। মিনহাজ ভাই সাউন্ড অন করেন তো। মাননীয় মিনহাজ ভাই, এই মহান সংসদে আপনাকে ডাকা হচ্ছে, খোঁজা হচ্ছে। স্যার আমার হ্যাঁ, তো বলুন। সাউন্ড অফ করে রাখছি। আরে বেটা, আপনার কোনো দোষ দিব না, আপনি বলেন এটা আনসার কি হবে? 3 নম্বর। স্যার 3 নাম্বার। হ্যাঁ পড়েন, বড় করবো একটু, পড়েন।
প্রশ্নটা কি ছিল স্যার? এই যে দেখেন, এই যে তাকান, এই যে 3 নম্বর, জাখত বুদা মানে ছোটটার চেয়ে সেবন চরু খাজাং তৃতীয়তম বেশি, ছোটটার চেয়ে তৃতীয়তম বেশি। দেখেন তো, তাহলে স্যার 21। 21, গুড। 21 কেন? আমার এই 3% হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এর চেয়ে প্রথম বর্গ। হ্যাঁ ঠিক আছে ভাই, এখন অফ করে দেন, থ্যাংক ইউ। তারপরে 1 নম্বর বর্গ কোনটা? 16। 2 নম্বর বর্গ কোনটা? 19। আর 3 নম্বর বর্গ 21। আমার আনসার হবে কত? 21। আমার এখানে অপশন টপশন আমার কিছু করার দরকার নেই ভাই, কারণ এখানে কি আছে? খনগাং, এখান থেকে খনগাং মনগাং দরকার নেই। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব 4 নাম্বার নিয়মে। ভাই এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্নটা আসবে, ঠিক আছে? এটা থেকেই প্রশ্নটা আসবে। তবে একটা কথা আছে, কথাটা হচ্ছে গিয়ে যে, আচ্ছা আগে একটু পড়াই নি। এই ঝলবান শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। ঝলবান শব্দের অর্থ কি? এটা মুখস্থ করো। ঝলবান মানে হলো অর্ধেক, আর ইসাং মানে হলো বেশি। ইসাং মানে কি? বেশি। তার মানে কথাটা দাঁড়াচ্ছে ঝলবান ইসাং অর্ধেকের বেশি, অথবা জলবান নম এটাও কি অর্ধেকের বেশি। ঝলবান ইসাং অর্ধেকের বেশি, জলবান নম এটাও কি অর্ধেকের বেশি। এখানে আজকে চাপাই নবাবগঞ্জের 2 একজন ভাই ক্লাস করতেছে, আমার খুব ভালো লাগতেছে। চাপাই হচ্ছে কোরিয়ান পল্লী, বুঝতে পারছেন? আচ্ছা, চাপাইয়ের আছেন না ভাই 2 একজন? আছে 100%। জি আছি। এই যে আছে। হ্যাঁ, একটু কথা বলেন তো শুনি আপনাদের স্ব উচ্চারণটা। আমি চাপায়ের কেউ আমার ফোন দিলে আমি বুঝে ফেলি চাপায়ের। হ্যাঁ, আমার সাথে শাহরিয়ার ছিল, শাহরিয়ার ভাই আমার বন্ধু, ও হচ্ছে আপনার চাপায়ের রোস্টার হয়ে আছে। আচ্ছা, সমস্যা। হ্যাঁ ভাইজান, এই যে গ্রাফের যে শীটটা দিছিলেন এটার উত্তরটা কি ভাই আমাদের দেওয়া আছে নাকি? একদম কোনো কথা বলা যাবে না, আমি বলছি না এগুলো আমি শেষে বলবো, একদম কথা নেই ভাই। কোনো উত্তর কোনো টেনশন নাই, শুধু আপনার কাজ হচ্ছে ক্লাসে থাকা। আর পরে কথাটা আমি আরেকটু পরে বলতেছি, 10 মিনিট পরে, প্রায় ক্লাস শেষের দিকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, খামসামনিদা। আচ্ছা, এখন দেখেন ঝলবান মানে কি? অর্ধেক। আর ইসাং মানে কি? বেশি। ঝলবান মানে অর্ধেক, আর ইসাং মানে কি? বেশি। আবার নম মানেও কি? বেশি। নম মানেও কি? বেশি। ভাই, জামালপুরের সরিষাবাড়ির এক ছাত্র আছে আমার নামাদারগঞ্জে, ও 190 পাইছে। ও আমারে ফোন দিছে, বলতেছে ভাই স্যার একটা কথা, কি এই একটা এবার আমার একটা গ্রাফ আসছে, গ্রাফের মধ্যে জলবান ছিল না, শুধু বান ছিল। শুধু কি ছিল? বান। এই বান মানে অর্ধেক। বলুন বান মানে কি? তাহলে জলবান মানে অর্ধেক, এই বান মানে কি? অর্ধেক। এখন পরীক্ষাতে এইভাবে আসতে পারে, জলবান ইসাং অর্ধেকের বেশি, অথবা বান ইসাং অর্ধেকের বেশি। এখন জলবান না থেকে কি থাকতে পারে? বানও থাকতে পারে। অথবা ঝলবান জগ অর্ধেকের কম। ঝলবান জগ মানে কি? অর্ধেকের। এই ক্ষেত্রে অনেক যোগ বিয়োগের বিষয় আছে, এটাতে আমি একটু পরে সলভ করাচ্ছি। ঝলবান ইসাং অর্ধেকের, জলবান জগ অর্ধেকের কম। আবার এই যে বান, যে এই বান মানে হলো অর্ধেক। বান মানে কি? অর্ধেক। শুধু বান মানে কি? অর্ধেক। বান মানে কি? অর্ধেক। আচ্ছা, আমি আশা করি যে জলবান মানে যে অর্ধেক, ইসাং মানে যে বেশি, এটা বুঝতে পারছেন। নম মানে যে বেশি, এটার অর্থ আপনি জানেন। আবার বান মানে যে অর্ধেক, এটা আপনি জানেন। আবার বান ইসাং অর্ধেকের বেশি, এটাও আপনি জানেন। আমাদের মাননীয় ট্রেন, বাংলাদেশ সরকারের মাননীয় সম্পদ। যাই হোক, আমি পরে শুরু করছি, কেউ কথা বলবেন না, 1 মিনিট লাগবে। ট্রেনটা খুব স্লো। আচ্ছা, তাহলে জলবান জগ একদম স্লো যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি খেলা পারলিও। আচ্ছা আচ্ছা, এখন এই যে দ্বিতীয় নিয়মটা, যে এটাই আপনি বেশিরভাগ সময় প্রশ্নের মধ্যে পাবেন। এই যে আলমাজুন শব্দটাই আপনি খুঁজে পাবেন প্রশ্নের মধ্যে। সঠিক। আলমাজুন দ্বারা কি বোঝায়? সঠিক। অথবা এই শব্দটা থাকতে পারে খাজাং আলমাজুন, সবচেয়ে সঠিকটা।
এই জিনিসটাই পরীক্ষাতে থাকতে পারে। তাহলে কি পেলাম যে আলমাজুন মানে কি সঠিক, আবার খাজাং আলমাজুন মানে কি সবচেয়ে, কথা ওই একটাই ভাই। এখন এই যে আমাদের 5 নাম্বার কোশ্চেনটা, এই যে 5 নাম্বার কোশ্চেনটা দেখেন, সলমিয়ংরো আলমাজুন খসল ক্রুশিপশিও, এখান থেকে আমি কিছু কোশ্চেন সলভ করাবো। এই কোশ্চেন গুলো আমার নিজের বানানো। এখন আপনাদের একটা মজার কথা বলি, মজার কথাটা কোনটা জানেন ভাই? পরীক্ষাতে তো আপনার প্রশ্নের মধ্যে আলমাজুন দেওয়া থাকবে, কিন্তু অপশনে কি দেওয়া থাকবে জানেন? ওই যে আগে যে তিনটা নিয়ম পড়ে আসে একবারে 100%। ঠিক আছে, গ্রাফ মিস হইতেই পারে না, বন্ধুদের গুলি মিস হলো, গ্রাফ মিস হলো। প্রশ্নের মধ্যে থাকবে কি? আলমাজুন, কিন্তু অপশনে এসে আমরা কি পাবো? খাজাংজো অথবা দুবঞ্চুর হাবিজাবি পাবো, আমরা সহজে কি করে ফেলবো, আনসার করে ফেলবো। এগুলো নিয়ে আমি আরো অনেক পরে কথা বলবো। চলেন আমরা এখানে কিছু কোশ্চেন আছে আমার নিজের তৈরি করা, এই কোশ্চেন গুলো সলভ করি। এখন প্রথমেই আমরা এখানে একটা গ্রাফ দেখতেছি না? 1 নম্বর অপশনে কি বলছে? এই গ্রাফ বর্ণনা সঠিকটা বাছাই করো। আচ্ছা, একটু ছোট করে আমি একটু বুঝাই দিচ্ছি। দেখেন এখানে আমাদের 4টা অপশন আছে না? এখন 1 নম্বর অপশনটা আমরা আগে পড়ি। বলছে ইয়োহেং ইরানুন থেদাবি দুবঞ্চেরুমান, ভ্রমণ করতে চায় এরকম মানুষ হচ্ছে দুবঞ্চেরুমান, দ্বিতীয়তম বেশি। এখন দেখেন তো এখানে সবচেয়ে বেশি কোনটা? 25% না? কথা বলেন না কেন? এটা কি 25%? হিউশিক। কিন্তু এখানে আমাদের অপশনে কি ছিল? ইয়োহেং। এবং এখানে বলছে কি দ্বিতীয়তম বেশি। এখন সবচেয়ে বেশি যদি 25% হয়, তাহলে দ্বিতীয়তম বেশি কি? ইয়োহেং 22%, তাই না? এবং অপশনও কি আছে? ইয়োহেং। কথা তো সত্যি, আনসার তো 1 নাম্বারই দেখা যায়। আমি ধরলাম আমার কথা বুঝেন নাই। আচ্ছা, 2 নম্বর বলছে ইউশিক ইরানুন থেদাবুল জলবানি নম। ঠিক আছে, ছুটি কাটাইতে চাই এই ধরনের মানুষ হচ্ছে জলবানি নম অর্ধেকের কম। এখানে একটা টোটাল যোগ করলেও কিন্তু আমার 25% অর্ধেকের কম হয় না। তার মানে এটা কি আছে? ভুল আছে। এটা কি আছে? ভুল আছে। 3 নম্বরে আসে অর্ধেকের বেশি না অপশনটা? জলবানি নম অর্ধেকের কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। জলবান মানে কি? অর্ধেক। আর নম মানে কি? বেশি। অর্ধেকের বেশি। সরি সরি সরি, অর্ধেকের বেশি। 3 নম্বরে আসেন ইউ ইল কুল্লু হানুন সারামি খাজাং জগ, অর্থাৎ ছুটির দিনে কাজ করতে চায় এই ধরনের মানুষ খাজাং জগ সবচেয়ে কম। এখন দেখেন তো সবচেয়ে কম কত পার্সেন্ট আছে এখানে? 15%। এটা কি? কিউ ইয়োগ, প্রশিক্ষণ। এটা অপশনই নেই, তার মানে 3 বাদ। সাইডে যেটা আছে শপিং করতে যায় খাজাং মান সবচেয়ে বেশি, না সবচেয়ে বেশি কি? হিউশিক। শপিং হলো 20%, তাই তো কথা? তার মানে আমাদের আনসার কত ছিল? 1 নাম্বার। তার মানে দেখেন ভাই, আমি যে কথাটা যে কারণে এই কোশ্চেনটা দিছি সেটা হলো যে আমার অপশনে দেখেন কি ছিল? আলমাজুন। অপশনে আমার কি ছিল? আলমাজুন। কিন্তু সরি, প্রশ্নের মধ্যে ছিল আমার কি? আলমাজুন। কিন্তু অপশনে আমার কি আছে? দুবঞ্চেরু মান, তারপরে ধরেন জলবান নম, এগুলো আছে। আপনার পরীক্ষাতেও অপশনে এইগুলোই থাকবে। ঠিক আছে, তো চলেন আমরা এখন 6 নম্বর কোশ্চেনটা সলভ করি সবটি বোঝার জন্য। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, এটাও একটু অন্যরকম। এখানে একটা মজা আছে। সম্ভবত এখানে সবটি উত্তরে আমি ভুল দিছি অথবা সবটি উত্তরে সঠিক দিছি, মনে নেই। এইখানেও দেখেন এই যে আলমাজুন চাইছে, আলমাজুন ফসল ক্রুশিপশিও। সঠিকটা কি করো? বাছাই করো। সঠিকটা বাছাই করো। তো এখন 46টা 89টা, এখনো সবাই ক্লাসে আছে। ক্লাস কেউ ছাড়বেন না ভুলেও, ক্লাসে থাকুন। এখন আসেন 1 নম্বর অপশনে কি আছে? 한국의 কোরিয়ার কিয়ংগিদো 보다 인손의 사는 사람이 더 적, বলতেছে যে কোরিয়ায় কিয়ংগিদোর চেয়ে ইনসনে সানুন বাস করা সারামি মানুষ 더 আরো 적습니다, আরো কি? কম। আরো কম। এখন দেখেন তো ভাই, কিয়ংগিদোর চেয়ে ইনসনে কম। কিয়ংগিদো কত আছে? 20%। আর ইনসনে কত পারছে? 22%। তার মানে এটা কি সঠিক? না, এটাই কি আছে? ভুল আছে। কিন্তু আমাদের চাইছে কোনটা? সঠিকটা। কোনটা চেয়েছে? সঠিকটা। এখন 2 নম্বরে আসেন ইনগুই জনসংখ্যার বান ইসাং অর্ধেকের বেশি কিয়ংগিদো ওয়া ইনসনে খোজু, খোজু মানে বাস করা, অবস্থান করা। তাহলে বলতেছে কথাটা যে জনসংখ্যার বান ইসাং অর্ধেকের বেশি কিয়ংগিদো এবং ইনসনে থাকে। কারণ কিয়ংগিদো কত পার্সেন্ট? 20%। আর ইনসনে কত পার্সেন্ট? 22%। কারণ 20 আর 22 যদি আপনি যোগ করেন তাহলে কত হয়? 42%। এটা কি অর্ধেকের বেশি? কথা বলতে পারেন না কেন? এটা কি অর্ধেকের বেশি? তার মানে এটাও কি আছে? ভুল আছে। কিন্তু আমাদের কাছে চেয়েছে কোনটা? সঠিকটা। এখন 3 নম্বরে আসেন ইনগুয়ে জনসংখ্যার ঝলবানি নম অর্ধেকের বেশি কিয়ংগিদো ওয়া ইনসনে খোঁজো, জনসংখ্যার অর্ধেকের একই অপশন নাকি? ঠিক আছে, কিয়ংগিদো এবং হচ্ছে ইনসন, হ্যাঁ একই অপশন, এটাও বাদ। তার মানে এটাও কি আছে? ভুল আছে। 4 নম্বরে আসেন ইনগুই জনসংখ্যার জলবানি ইসাং অর্ধেকের বেশি কিয়ংগিদো খোঁজো, অর্ধেকের বেশি কিয়ংগিদোতে বাস করে। কিয়ংগিদোতে বাস করে না, তার মানে 4টা অপশন এখানে কি আছে? ভুল আছে এবং এটা ইচ্ছা করে দেওয়া হয়েছে।
কেন? এটা শেখানোর জন্য। এখন যদি বলতো বান ইসাং অর্ধেকের বেশি সৌলে খোঁজু, তাহলে সঠিক উত্তর এটা কি? অর্ধেকের বেশি মানে কত পার্সেন্ট? 56%, তাই না? যদি এরকম থাকতো অপশনে যে বান ইসাং সারামি সৌরে সৌরে খোঁজু, অর্ধেকের বেশি। হ্যাঁ, হানগুগে সারামি হানগুগুই সারামি বান ইসাং সৌরে খোঁজু, তাহলে আমার আনসার হইতো কি? এই 56%, এই সৌলটা হইতো, তাই না কথা? আচ্ছা, এই যে আমি আপনাদেরকে এই 4টা রুলস নিয়ে আপনাদের সাথে আমি কথা বললাম ভাই, এটাই হচ্ছে আমাদের গ্রাফের সবগুলো নিয়মের অংশ। এখন দয়া করে কেউ লিভ নিবে না, ক্লাস কিন্তু শেষ হয়নি। আমি আপনাদের সাথে আজকে যে 4টা রুলস নিয়ে আমি আলোচনা করলাম, এই রুলস এর উপর ভিত্তি করে আমি যতগুলো শীট গ্রুপে দিয়েছি, এর মধ্যে একটা শীট আছে যেখানে প্রায় 50টা না 56টা কোশ্চেন আছে শুধু গ্রাফ নিয়ে। আমি আজকে আপনাদেরকে যে টপিকের উপরে ক্লাসটা নিলাম, ঠিক একই টপিকের উপরে যে গ্রাফগুলো আছে, ওই গ্রাফগুলো আমরা আগামীকালকে ক্লাসে সমাধান করব। কথা বুঝছেন না বোঝেন নাই? এখন যারা অনলাইনে ক্লাস করতেছেন, আপনার এই গ্রাফগুলো বাসায় সমাধান করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, যেটা বলবো যদি মানেন রেজাল্ট ভালো হবে, না মানলেও তো আমরা আই হ্যাভ নাথিং টু ডু, আমার আসলে কিছুই করার নেই। হ্যাঁ, আপনাদের বাসাতে এই যে একজন ভাই আমাকে এসএমএস দিয়েছেন যে এটা একটু সলভ করে দিলে ভালো হতো, কোনো দরকার নেই। এই সলভ আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে, এটা আমাদের বুঝতে হবে। আরেকটা কথা আগে বলে নেই, পড়াশোনা সংক্রান্ত কোনো পরামর্শ দয়া করে কেউ আমাকে ইনবক্সে বলবেন না ভাই আজকে আমার এটা পড়া। আপনার যেটা ভালো হয় ভাই, আমি সেটাই করব। ঠিক আছে? আপনাদের জন্য যা ভালো হবে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, সকাল আর বিকাল এই 2টা বেলাতে ইনশাআল্লাহ, মানে আপনাদের যখন যা দরকার আমি তাই করব। আজকে এটা পড়ান, কালকে এটা পড়ান, এটা পড়লে একটা হিবিজিবি হয়ে যাবে। আমার একটা প্ল্যান আছে, আমার মাথায় একটা প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী আগাবো। আগামী 20 দিনে আমরা আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই একদম A to Z অধ্যায়ের প্রশ্ন সহ 3বার সলভ করে দেব। ঠিক আছে ব্যাপার? যদি না পারি 10 দিন পরে কবেন যে ভাই আমার টাকা ফেরত দেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কথা শুনতে হবে, কোনো কথা বলা যাবে না। এই দেখেন লিভ নিচ্ছে, এরা কিন্তু ভালো কাজ করতেছে না। লিসেন টু মি। তাহলে আজকে আমি যে ক্লাসটা করলাম, এই ক্লাসের উপরে কালকে আমরা কি সমাধান করব? গ্রাফ সমাধান করব। এবং আপনার কাজ হচ্ছে, আমি যে আজকে ক্লাসটা এই পর্যন্ত করলাম, এটা এই পর্যন্তই, বাসা করা যাবে না এই গ্রাফ নিয়ে। ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না। তাহলে আপনার কাজ কি ভাই? আপনার কাজ হচ্ছে এনি হাউ আপনি যত পারেন শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ করেন। ঠিক আছে? আপনি শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ করবেন, এবং কিভাবে মুখস্থ করবেন সেটা বলে দিই ভাই। আমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের লিসেনিং এর কোনো বিকল্প নাই। আজকে 8 তারিখ, 9, 10, 11, 12 এই 4 দিনের মধ্যে আপনার কাজ হচ্ছে ফার্স্ট পেপারের A to Z যা আছে মুখস্থ করে ফেলা। শুধু ফার্স্ট পেপার পড়বেন, আর কোনো পড়াশোনা নেই। কেন ভাই? আমার লিসেনিং এ 80 নাম্বার আসে। ঠিক আছে? লিসেনিং এ আমার ফার্স্ট পেপার থেকে 80 নাম্বার আসে। আমার 80 নাম্বার আমার ফার্স্ট পেপার থেকে কি করতে হবে? এনশিওর করতে হবে। আমি আপনাদেরকে রিডিং এ 60 নাম্বার বলে দিচ্ছি। 80 আর 60 কত? 140 না? পৃথিবী উল্টে গেল, লটারি বেস 140 এ করতে হবে। আমার অনেক, এই যে দেখেন আপনারা 150 জন ভর্তি হয়েছেন, আমি তো 150 জন 150 কোচিং এর, আমি জানি কেউ এবার শেষই করতে পারেন। তার মানে কি রেজাল্ট হবে এটা বুঝতেছি। আমি রিডিং পার্টে 60 নাম্বার বলে দিব, আর 80 নাম্বার লিসেনিং থেকেই আসবে, মানে হচ্ছে কমন আসবে। এর মধ্যে রিডিং এ আজকে 20 কিন্তু চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? ইয়েস, পৃথিবী উল্টে গেল, 20 নাম্বার কমন করো। লিসেন, চুপ 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 চুপ, কথা শেষ করি। তাহলে 8, 9, 10 9, 10, 11, 12 আমাদের এই 4 দিনের পড়া হচ্ছে ফার্স্ট পেপার। এই ছেলের কথা নেই, ফার্স্ট পেপার। তাহলে আমি ফার্স্ট পেপার থেকে কি করবেন? কালকে সারাদিনের কালকের পড়াটা কি? যারা একদম জিরো লেভেলে ভাই, তারা আমাদের পার্সোনালি ফোন দিবে, আগে কেউ সলভ করে না, আমার কিছু শোনে। যারা কালকের পড়াটা কি? কালকের পড়া হচ্ছে 6 থেকে, লিসেন টু মি, 6 থেকে 30 পর্যন্ত আমি যতগুলো জঙ্গু মনহা ইম্পর্টেন্ট বলছিলাম, এই সবগুলোর প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করে ফেলেন। শুধু শব্দের অর্থ, আর কিচ্ছু চাই না। ঠিক আছে? কি বলছি? জম্বু মনহার। আমি কালকে সকালে 6 থেকে 15 অধ্যায়ের যে শেষের কোশ্চেন গুলো আছে না, যেগুলো দেখাচ্ছি, লাইনে থাকেন সবাই। ঠিক আছে? দেখাচ্ছি। আমি কোথায় রাখছি আমার মনে নেই, আমি তাও দেখতেছি। ভাই আমার কম্পিউটার স্ক্রিন দেখেই বুঝতেছেন আমি একটা অগোছালো মানুষ। মানে আমার নিজের গোছানো টাইম আমি খুব কম পাই। দেখেন দেখাচ্ছি, এই যে দেখেন। এই আজিজ ভাই আছেন না এখনো? কথা নেই ভাই, কথা নেই। জি ভাই, আছি ভাইয়া। কি আমি অগোছালো মানুষ না? না ভাই। নতুন ভাষা ভালো করে গুছাইছি, বুঝছেন? আচ্ছা, ওকে, দাঁড়ান।